তাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে লিসা শান্ত গলায় বলে, আমি বহু বছর ধরে আমার শরীর বিভিন্ন ওষুধের মাধ্যমে প্রস্তুত করে রেখেছি। তোমার ভাই বেঁচে যাবে যদি আমি তাকে চুম্বন করি। এই কথা শুনে মা বলে, আমরা তোমাকে ভুল বুঝিনি, চলো আগে লিয়াংকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। মা আর সিনবা দুজনেই অনেক চেষ্টা করে, কিন্তু লিয়াংকে এক চুলও নড়াতে পারে না। তখনই সবাই অবাক হয়ে দেখে লিসা এক হাতেই লিয়াংকে তুলে নিয়েছে। পরবর্তী দৃশ্যে সে তাকে পার্কিং জোনে নিয়ে আসে। সেই সময় সে নিজের ম্যাজিক ব্যবহার করে বুঝতে পারে লেমো লিয়াংয়ের গাড়ির ব্রেক ফেল করে রেখেছে। সে এই কথাই সিনবাকে বলছিল, তখনই একটি গাড়ি তাদের দিকে ভয়ঙ্কর গতিতে ছুটে আসে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। লিসা তখন সঙ্গে সঙ্গে তার ম্যাজিক ব্যবহার করে এক মুহূর্তেই সেই গাড়ি উল্টে অনেক দূরে ছিটকে পাঠিয়ে দেয়। নাংজিন তখন দৌড়ে সেখানে আসে। সে অবাক হয়ে লিসার দিকে তাকিয়ে থাকে। লিসা বলে, আমি আগেই এটা আন্দাজ করেছিলাম। তখন দুনো ভাই বোন অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লিসা তখন তাদের জিজ্ঞেস করে, তোমাদের কি আমার উপর বিশ্বাস আছে? প্রথমে তারা মাথা নাড়ে, কিন্তু পরক্ষণেই দৃঢ়ভাবে বলে, হ্যাঁ আছে। লিসা তখন সবার দিকে তাকিয়ে বলে, তোমরা সবাই এখানেই অপেক্ষা করো, পুলিশ এসেই যাবে। আমি তোমাদের ভাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। এই কথা বলেই সে চোখের সামনে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এটা দেখে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। সিনবা অবাক হয়ে মাকে বলে, মা, আমার চোখ কি খারাপ হয়ে গেছে? মা বলে, না, আমিও ঠিক সেটাই দেখেছি। নাংজিন তখন নিজেকে আঘাত করে দেখে তার ব্যথা হচ্ছে। তখন সে অবাক হয়ে বলে, সিস্টার ইন্দ্র দেবী। তার কথা শুনে সিনবা বলে, তাহলে তোমার উচিত তাকে আমাদের পূর্বপুরুষদের মতো সম্মান করা, ও আমাদের পূর্বপুরুষের অংশ। এই কথা শুনে মাও খুশি হয়ে যায়। এদিকে আমরা লিয়াংকে দেখি জ্ঞান ফিরে পাচ্ছে। সে চোখ খুলেই সেই চুম্বনের কথা ভাবে আর বলে, ওর ঠোঁট কত নরম ছিল। এই ভেবে সে একা একাই হেসে ওঠে। হঠাৎ তার নজর পড়ে পাশের বেডে। সেখানে সে লিসার একটা হাত দেখতে পায়। তখন সে বুঝতে পারে হয়তো তাকে বাঁচাতে গিয়ে লিসা মারা গেছে। সে কাঁপা গলায় বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। ঠিক তখনই লিসা হঠাৎ উঠে বসে বলে, আমি মরিনি। আমি যদি মারা যেতাম তাহলে তুমি তো নদীর মতো কেঁদে ফেলতে। লিয়াং তাড়াতাড়ি বলে, আমি কাঁদছি না। তার এসব আজগুবি কথা শুনে লিয়াং রেগে তার উপর বালিশ ছুঁড়ে মারে।